সংহতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ তুরস্কের সম্পর্কে দুই দেশ বিভিন্ন বিপদ-আপদে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে ২০২৩ সালে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের পাশে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশ। মুসলিম এই দেশ দুটির সম্পর্ক বেশ পুরনো। ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে তুর্কি নৌযুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা ৩ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে। ৭ মে বেলা ১২:৩০টায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তুরস্কের রাষ্ট্রদূত। দুপুরের কিছুক্ষণ পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে তুরস্কের নৌযুদ্ধ জাহাজটি। পরে জাহাজটি নোঙর করে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সামরিক রীতিতে ফুল দিয়ে বাদ্য বাজিয়ে স্বাগত জানানো হয় বন্ধু রাষ্ট্রের নৌযুদ্ধ জাহাজটিকে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফুল দিয়ে স্বাগত জানান যুদ্ধজাহাজের অধিনায়ক ও নাবিককে। পরে জাহাজটি পরিদর্শন করে তুর্কি রাষ্ট্রদূত ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। তুর্কি এই নৌযুদ্ধ জাহাজটি ৪.৫ মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। সফররত দেশগুলোর নৌবাহিনী ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ যাত্রা জাহাজটির, যার ধারাবাহিকতায় আগামী ৩ দিন চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে জাহাজটি। সফর শেষে আগামী ৯ মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুর্কি এ নৌযুদ্ধ জাহাজ। এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বন্ধুত্ব ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।